আসসালামু আলাইকুম। তো আমরা যারা সরকারি চাকরি খুঁজতেছি বা সরকারি চাকরি প্রত্যাশা করতেছি, তো তাদের সর্বপ্রথম একটা কথা মাথায় আসতে পারে সেটা হলো বেতন স্কেল সম্পর্কে। আসলে সরকারি চাকরির বেতন কত? এমন নানান প্রশ্ন আসতেই পারে। তো আজকে আমরা জানবো সরকারি চাকরির বেতন গ্রেড অনুযায়ী কত হয় এবং কত বেতন বৃদ্ধি পেতে পারে। তো যাদের এডুকেশন রিলেটেড বিভিন্ন জিনিস প্রয়োজন তারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এখানে সিলেবাস দেওয়া আছে, তারপরে ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান ইত্যাদি নোট দেওয়া আছে, আপনাদের প্রয়োজন মতো দেখতে পারেন। তো এখন আমরা বেতন কাঠামোটা দেখি। তো সরকারি চাকরির বেতন গ্রেড 1 থেকে 20 মানে 20টা গ্রেডে বিভক্ত। 2015 সাল অনুযায়ী এই গ্রেডটা স্কেলটা করা হয়েছে। তো প্রথম গ্রেডে বেতন 78,000, এটা ফিক্সড। আর এটা আছে বেসিক বেতন, হ্যাঁ, এটা মূল বেতন, এর সাথে বিভিন্ন ভাতা যোগ হয়। তারপরে 2 নম্বর গ্রেডে 66,000 থেকে 76,490, এটা মানে পদসমূহ এই ধরনের পদ হতে পারে, অন্য পদও হতে পারে। তৃতীয়তম 56,500 থেকে 74,400, চতুর্থ 50,000 থেকে 71,200, পঞ্চম গ্রেডে 43,000 থেকে 59,850। এটা আর কি, আপনি যখন এই গ্রেডে সুপারিশপ্রাপ্ত হবেন তখন আপনার সর্বনিম্ন বেতনটা হবে এটা। আর সর্বোচ্চ আস্তে আস্তে বছর পর ইনক্রিমেন্ট মানে বেতন বৃদ্ধির হার অনুযায়ী সর্বশেষ বেতন হবে 71,000 মনে করেন। একইভাবে সকল গ্রেডে প্রযোজ্য। ষষ্ঠ গ্রেডে 35,500 এবং সর্বোচ্চ 67,010 টাকা। সপ্তম গ্রেড 29,000 থেকে 63,410। অষ্টম গ্রেড 23,000 থেকে 59,800 টাকা। নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। দশম গ্রেডে 16,000 থেকে 38,340। 11তম গ্রেডে 12,500 থেকে 30,231, অর্থাৎ এটা আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেসিক বেতন। চাকরিতে যোগদান করলে 12,500 হবে এবং আপনার প্রতি বছর 5% ইনক্রিমেন্ট বাড়তে বাড়তে 30,231 হবে। এরপরে 12তম গ্রেডে 11,300 থেকে 27,300। 13তম গ্রেডে 11,000 থেকে 26,590। 14তম গ্রেডে 10,200 থেকে 24,680। 15তম গ্রেডে 9,700 থেকে 23,490। 16তম গ্রেডে 9,300 থেকে 22,490। 17তম গ্রেডে 9,000 থেকে 21,800। 18তম গ্রেডে 8,800 থেকে 21,310 এবং 19তম গ্রেডে 8,500 থেকে 20,570 এবং সর্বশেষ 20তম গ্রেড 8,250 থেকে 2,010 টাকা। এটা আপনার মূল বেতন আছে। এরপরে এটা হলো মূল বেতন, এছাড়া আরও ভাতা যোগ হবে মূল বেতনের পাশাপাশি, যেমন গৃহ ভাতা। এটা আপনি আপনার মূল বেতনের 40 থেকে 50% পাবেন। এটা শহর এবং গ্রাম বা যেখানে আপনার পোস্টিং সে অনুযায়ী নির্ধারিত হয়। এরপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ফ্যামিলি বা পরিবার ভাতা পাবেন 10 থেকে 15%। চিকিৎসা ভাতা পাবেন 2,000 থেকে 10,000 টাকা এবং গ্রেড অনুযায়ী আসে। এটা নির্ধারণ হবে আপনার গ্রেড অনুযায়ী। আচ্ছা, এরপরে বেতন বৃদ্ধির হার অর্থাৎ 5%, প্রতি বছর আপনার বেতন বৃদ্ধি পাবে 5% হারে। অর্থাৎ বর্তমান যদি 10,000 হয়, বার্ষিক বৃদ্ধি 5%, তখন হবে 10,500, এভাবে বেতন বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা, আচ্ছা, এটা 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে এটা নতুন যোগ হয়েছে। আসলে এটা এটা নতুন 2025 সালের জুন-জুলাইয়ে এটা ঘোষণা করা হয়েছে। গ্রেড 1 থেকে 3 মূল বেতনের 10%, আর গ্রেড 4 থেকে 10 20% এবং 11 থেকে 20 আপনার মূল বেতন যেটা ওটা থেকে 25% এই ভাতাটা দেওয়া হচ্ছে। তো মনে করো আজকে 20তম গ্রেডে যোগদান করলে তো আপনার মাসিক বেতন কত হতে পারে? মূল বেতন 8,250 টাকা, বাড়ি ভাড়া হিসেবে 50%, চিকিৎসা ভাতা 1500, যাতায়াত
ভাতা 300, টিফিন ভাতা 200 এবং বর্তমান যেটা নতুন যোগ হয়েছে সেটা মিলে আপনার মোট বেতন হতে পারে কত 16,475 টাকা, এর কিছু কম বেশি হতে পারে। তো এটা 20তম গ্রেডের নতুন যোগদান করলে একটা মাসিক বেতন কত হতে পারে সে সম্পর্কে ধারণা। ঠিক একইভাবে অন্যান্য গ্রেডগুলায় বেতন নির্ধারিত হবে আপনার স্কেল অনুযায়ী, সুযোগ সুবিধাগুলো যোগ হবে। তো এটা ছিল একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য যে কেমন হতে পারে। তো আবারও বলছি, যাদের বিভিন্ন মানে ইংরেজি, বাংলা বিভিন্ন আইটেমের নোট দরকার, মানে প্রিমিয়াম নোট, তারা এখান থেকে চাইলে দেখতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই।